A tertiary regional eye hospital will be established near the ILS hospital. More will be signed with Mohan Foundation for the service of liver transplant at Agartala GB Hospital. Chief Minister Dr. Manik Saha said this during the inauguration of new cancer care facilities in ILS hospital on Friday. The inauguration of new cancer care facilities in ILS Hospital was held on Friday. It was inaugurated by State Chief Minister Dr. Manik Saha. The event was attended by State Health Secretary Kiran Gir, ILS Hospital Director, hospital faculties and others. Speaking at the program, Chief Minister Dr. Manik Saha said a tertiary regional eye hospital will be established near the ILS Hospital. Rehab center will also be established in all districts at one place. 2 successful kidney transplant operations was operated at GB Hospital. Likewise, more will be signed with Mohan Foundation for the service of liver transplant at Agartala GB Hospital, said the CM. So, আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা কিন্তু অলরেডি দুটো কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি। আরও দুটো কিডনি ট্রান্সপ্লান্ট অলরেডি পেশেন্ট রেডি হয়ে গেছে, আরও সেইগুলো করবে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যিনি দিয়েছেন এবং যিনি রিসিভ করেছেন দুজনেই ভালো, মানে 4 জন পেশেন্টই খুব ভালো আছে। আমরা মোহন ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি মুভ করতে যাচ্ছি যে এখানে যাতে লিভার ট্রান্সপ্লান্টও করা যায়। খুব খারাপ লাগে যখন দেখি এখান থেকে পেশেন্ট বাইরে চলে যায়। ইভেন আজকাল ফ্লাইটেও যদি আপনি বসেন দেখবেন যে পুরো ফ্লাইট একদম ফুল থাকে। বেশিরভাগ বাংলাদেশ আগরতলা এসে ওরা চলে যায়। আমার মনে আছে আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা, বাংলাদেশের একজন মিনিস্টার আমার সাথে দেখা করতে এসেছিলেন। তো উনি বললেন, আমি বললাম আপনারা কেন ওরা বাইরে চলে যায়, এখান থেকে সাউথে চলে যায়, কেউ কলকাতায় চলে যায়, ওদের পয়সা খরচা অনেক কম পড়ে ত্রিপুরা হয়ে। আইএলএস হসপিটাল আছে এখানে, আপনারা আইএলএস হসপিটালে ট্রিটমেন্ট করান। তো ওদের কথা হচ্ছে যে এইরকম নামি দামি, একদম ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট না, একদম আরো নামি দামি, যদি আমি নাম নাই বললাম, এই ধরনের হসপিটাল যদি হয়, আমরা আসে একটা পার্ট তো আসে আইএলএস, কিন্তু আরো চাই। তো আমি বলবো যে এখানে এখন বাইরের থেকে প্রচুর যারা ইনভেস্টার্সরা ত্রিপুরাতে আসতে চাইছে, আমরা ওনাদেরকে জায়গাও দিয়েছি, নতুন হসপিটালও সুপার স্পেশালিটি হসপিটাল খুলবে ওখানে। তা আপনাদের যে চেষ্টা আমি দেখছি, আপনারাও ওই দিশায় আপনারা চিন্তা করতে পারেন। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বয়স কত হলো, উনি বললেন যে 69। তা আমি বললাম স্টিল ইউ আর জুনিয়র টু মি। তো আমি বললাম যে আমাকে দেখে আরও আপনার মনে হয় আরেকটু জোশ আরেকটু বাড়াতে হবে। তো আশা করি যে আপনারাও ওই চিন্তা ভাবনা আপনারা করতে পারেন। আপনার ছেলেও আছে এখানে, তো ও করতে পারেন। আজকে আমাদের জিবি হসপিটালে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি এবং সিটিবিএস সব ধরনের ট্রিটমেন্ট আমরা কিন্তু এখানে করছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, সেখানে এখন পর্যন্ত প্রায় 239 কোটি 62 লক্ষ টাকা আমরা সেটেল করেছি পেশেন্টের সাথে। এখানে পিএম প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা নিয়ে অনেক সাংবাদিক বন্ধুরা আমার কাছে আসেন, অনেকে আসেন, বলে ওখানে হচ্ছে না, আইএলএস দিচ্ছে না। তো আমি এই বিষয়ে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি কিছুদিন আগে কথা বলেছি। উনি বলছেন যে ওই যে রেটটা আছে সেটা রিভাইজ করছেন এবং খুব অতি সত্বর সেটা উনি ডিক্লেয়ার করবেন। আমি বললাম ঠিক আছে, আমরা তো মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা শুরু করেছি এবং সেটা ভালোভাবে সেটা কিন্তু হচ্ছে এবং সেটার কিন্তু নো প্রবলেম। তো আমি আশা করি সেই কাজটা আপনারা করছেন। আমাদের ত্রিপুরাতে এখন প্রায় 400 এমবিবিএস পড়ার সুবিধা রয়েছে। আগে আমাদের এখানে 6টা 5টা 7টা এমবিবিএস এর সিট আসতো, ডেন্টালের একটা সিট আসতো। আর সেই জায়গায় এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটা উইদিন 7 মান্থস আমি সেটা শুরু করেছি। 63টা সিট, আগামী দিনে 100 হবে। এবং সেখানে আমি প্রথমেই দেখি যে আমাকে দেখাও হোস্টেল কোথায় হবে, হোস্টেলের থাকতে গেলে ওদের ইনফ্রাস্ট্রাকচার কীরকম হবে, বাথরুমে অ্যাটাচ আছে কিনা। আর আমি জানি আমরা ভুগে এসেছি, এগুলো সমস্যা হয়েছে আমাদের। তো সেইগুলো দেখে 202 কোটি টাকা আমাদের আরও পেয়েছি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে। সেখানে ডেন্টাল কলেজের আরেকটা এখানে শুরু হয়েছে ইনস্টিটিউট, রিজিওনাল ফার্মেসি কলেজ এসছে, মেডিকেল কলেজ 3টা হয়েছে, আরও অনেকে খুলতে চাইছে, তাদেরকেও খুব সম্ভব এখানে আসবে। এবং আমি বললাম আগরতলায় না, অন্য জায়গায়ও যদি এডিসি এলাকায় আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেখানেও বলছি যে সেখানে যাওয়ার জন্য হয়তো সেখানেও সেটা হবে। আমি যখন হসপিটালে যাই
যখন হেলথ মিনিস্টার হিসাবে, সেখানে আমি গিয়ে দেখি পেশেন্ট মাটিতে শুয়ে থাকে, বহুদিনের পুরনো পিকচার। এত লোড আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে মাত্র দ্বিগুণ, মানে আগে ছিল সেখানে 727 বেড সংখ্যা, সেই জায়গায় আমরা এখন 1413 করেছি। আরও 100 আসন যাতে বাড়ানো যায় সেই কাজও চলছে, চেষ্টা আছে। কিন্তু যেহেতু আপনারাও আইএলএসও শেয়ার করছে, এতে করে কিন্তু আমাদের উপরও লোডটা কমছে এখানে। শুধু তাই না, আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেগুলোতে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই কাজও আমরা করছি। এখানে আপনারা জানেন যে ট্রমা সেন্টার আমরা অলমোস্ট যত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা শুরু করেছি, এবং আর যে 1-2টো আছে সেটাও আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই ট্রমা সেন্টার আমরা খুলব। আজকে এখানে এজিএমসিতে আমাদের পিএম ডিভাইনের যে আর্থিক বরাদ্দ, সেখানে 192 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে। সেখানে মা ও শিশু, তাদের জন্য মাদার অ্যান্ড চাইল্ড, তাদের এমসিএইচ, সেখানে প্রায় 200 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আমরা করতে যাচ্ছি। শুধু তাই না, আপনাদের আইএলএস হসপিটালে আসার আগে জাস্ট লেফট সাইডে এখানে একটা টার্সিয়ারি রিজিওনাল আই হসপিটাল আমরা করতে যাচ্ছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইয়ের জন্য বাইরে যায় সব পেশেন্ট। আমরা বলছি এখানে কেন হবে না, তার জন্য মোটামুটি আমরা এবারে বাজেটও আমরা রেখেছি, সেটাও শুরু হবে। আমরা এবারের যে বাজেটে, গত বাজেটে আমরা সমস্ত জায়গায়, এডিকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের, কারণ এডিকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি যে কোনো অবস্থায় যাতে এডিকশন না বাড়ে, তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টে, আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টেই প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে এই নেশা মুক্ত আমরা এই হসপিটাল আমরা করছি, একটা সেন্টার করছি, এবং এট দ্য রেট অফ 20 করোড়। বিশ্রামগঞ্জে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমরা 121 কোটি 90 লক্ষ টাকা পেয়েছি। সেখানেও আধুনিক যেসব ব্যবস্থা আছে সেই যুগে সেখানে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপন হচ্ছে। আমি সেখানেও অলরেডি ভূমি পূজন করে এসেছি। এরকম প্রচুর আমরা চেষ্টা করছি এখানে। আজকে আমার খুব ভালো লাগলো যে আইএলএস হসপিটাল, এই অত্যাধুনিক যে ক্যান্সার কেয়ার সেন্টার এখানে ওনারা শুরু করেছেন, বিশেষ করে যে IOCI ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায়, সেটা আশা করি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে আপনারা দেবেন, এবং এতে করে আমাদের সারা ত্রিপুরার যারা ক্যান্সারে আক্রান্ত রোগীরা আছেন এবং অন্যান্য যে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখান থেকেও আসবে, বাংলাদেশ থেকেও আসতে পারে। State Chief Minister Dr. Manik Saha along with other dignitaries visited the new cancer care cabin in ILS Hospital after the program. Reported by Pranav from Agartala, Chini Khorang.